বিএনপি যেটা বলছে কারচুপির মাধ্যমে ইলেকশন হয়েছে, সেই নির্বাচনের পরও তো মানুষ রাস্তায় নেমে আসতে পারতো, মানুষ রাস্তায় নেমে আসেনি। ভালো নির্বাচনের জন্যই কিন্তু এত আয়োজন, এত সংস্কার, এত কিছু করা। আচ্ছা, এখানে আসলে অনেকগুলো বিষয় চলে আসছে, আমি একটু একটু করে যদি বলি। প্রথম কথা হচ্ছে, যদি নির্বাচনের জন্য এত কিছু হতো, 2024-এর ইলেকশনের আগে তো বিএনপি আন্দোলনের ডাক দিয়েছিল। সেই আন্দোলনের ডাকে কি মানুষ রাস্তায় নেমে এসেছিল? আসে নাই। উনি বললেন যে ফিল্ডে ছাত্ররা বিভিন্ন সময়ে রাজপথে নেমেছে, তারপর আবার অনেকেই চলে গিয়েছে, অনেকেই বিভিন্নভাবে তারা রাজনীতির মাধ্যমে আসছে। আমরা দেখেছি বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী সময়ে কিংবা স্বাধীনতার আগেও যতবারই ছাত্ররা জীবন দিয়েছে, রাজপথে নেমেছে, এরপরে রাজনীতিবিদরা তাদের সাথে অনেকটা হিপোক্রেসি করেছে। এটা আমরা দৃঢ়তার সাথে বলতে চাই। আপনি দেখবেন, উনি ভাই একটা কথা বললেন যে এরশাদের পতনের পর তো 3 মাসের মধ্যে নির্বাচন হয়েছে। 3 মাসের পর নির্বাচন হয়েছে, তখন কিন্তু একটা তত্ত্বাবধায়ক ব্যবস্থার কনসেনসাস তৈরি হয়েছিল সবগুলো রাজনৈতিক দলের মধ্যে। 3টি প্রধান রাজনৈতিক দলের মধ্যে একটা ঐক্যমত্য সৃষ্টি হয়েছিল। সেই ঐক্যমত্যের ভিত্তিতেই কিন্তু নির্বাচন হয়েছিল। তো আমরা তো সেই ঐক্যমত্যের কথাই বলছি, সংস্কারের কথাটা। তখন কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নামে একটা নতুন ব্যবস্থা নিয়ে আসা হয়েছিল সংবিধানে। এবং আপনি অবাক হবেন, শুধুমাত্র এক ব্যক্তির জন্য একটি সংবিধান সংশোধন করা হয়েছিল, বিচারপতি শাহাবুদ্দিনের জন্য। এখন আমরা তো সেটাই বলছি, আমরা বলছি সংস্কার এবং বিচার সেটা দৃশ্যমান করতে। আমরা বলছি না সেটা যুগ যুগান্তর ধরে চলুক। আমরা চাইছি সংস্কার বিচার দৃশ্যমান হোক। নির্বাচনের প্রস্তুতি সরকার নির্বাচন নিবে, সেই রোডম্যাপ তো সরকার দিয়েছে অলরেডি। যেটি বিচার এবং সংস্কার দৃশ্যমান করার কথা বলেছেন আপনারা, সেটা অন্য রাজনৈতিক দলগুলো বলছে, কিন্তু সেটি আসলে কতটা সময় সাপেক্ষ? আপনি জানেন যে গত 8 মাসে আসলে সরকারের কার্যক্রম যদি আপনি বিশ্লেষণ করেন, সেটা তো খুবই 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 ধীরগতির। আমরা এটারই বিরোধিতা করছি এবং আমরা চাই এটা যেন খুবই গতিশীল হয়। অন্ততপক্ষে বিচারটা আমরা আওয়ামী লীগের বিচারের দাবিতে এবং আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবিতে আমরা ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচি দিয়েছি এবং সংস্কার নিয়ে আমরা ঐকমত্য কমিশনের সাথে বসছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আমরা কথাবার্তা বলছি। আপনি যত যাই বলেন, এই আন্দোলনটা হয়েছে শুধুমাত্র ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিল, তাদের যে উপর যে জগদ্দল পাথরের মতো বসেছিল স্বৈরাচার ফেসিবাদী সরকার, সেই ব্যবস্থাটার বিরুদ্ধে। তারা কোনো একক নির্বাচনের জন্য রাস্তায় নামেনি। যদি নির্বাচনের জন্য রাস্তায় নামতো, 2018-র এই নৈশ ভোট, যেটা রাতের ভোট আমরা বলি, সেই ভোটের পরে মানুষ রাস্তায় নেমে আসতো প্রতিবাদ স্বরূপ। মানুষ রাস্তায় নেমে এসেছে, আসে নাই। 2014-তে বিএনপি যেটা বলছে কারচুপির মাধ্যমে ইলেকশন হয়েছে, সেই নির্বাচনের পরও তো মানুষ রাস্তায় নেমে আসতে পারতো, মানুষ রাস্তায় নেমে আসেনি। মানুষ 15-16টা বছর মানুষ অপেক্ষা করলো শুধুমাত্র নির্বাচনের জন্য। তাদের তো নির্বাচন গিয়েছে আরও 3-4টা, তারা তো তার আগেও মাঠে নামতে পারতো, তারা নামেনি। মানুষ তখনই নেমেছে যখন তারা আর দেখলো তার আর কথা বলার জায়গা নেই। ইতোমধ্যেই বিএনপি তো আরও 5 বছর অপেক্ষা করার জন্য বসেছিল, 2024 ইলেকশনের পর আমরা দেখেছি সেটা। কিন্তু মানুষ, সেই ছাত্ররা যখন কোটার দাবিতে আন্দোলনের রাস্তায় নামলো এবং মানুষ যখন তাদেরকে সমর্থন দিল, আস্তে আস্তে একটা বারুদের মতন সেটা স্ফুলিঙ্গ আকারে ছড়িয়ে পড়লো সারা বাংলাদেশে। এরপরে যে এই গণ অভ্যুত্থান, এটা শুধুমাত্র নির্বাচন দিয়ে বিচার করলে, বিশ্লেষণ করলে এটা কখনোই হবে না। ভোট ছাড়া গণতন্ত্র হবে কিভাবে? আমরা তো ভোট হবে না সেই কথা বলছি না, ভোট চাইছি না সেটাও বলছি না, ভোট হতেই হবে। এবং আমরাও চাই যেন এমন কোনো ব্যবস্থা, যেটা আমি প্রথমেই বললাম যে ইতোমধ্যে বললেন যে এই সরকার তো 1 বছর 5 মাস হয়ে যাবে যদি ডিসেম্বরেও ইলেকশন হয়। আমরা চাই না একটা অনির্বাচিত সরকার এত লম্বা সময় বাংলাদেশে ক্ষমতায় থাকুক। আমরা তো এই জন্য একটা পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার, সেটা আমরা দেখতে চাই, সেটা আমরা নিশ্চিত করতে চাই যে একটা সরকার থেকে আরেকটা সরকারের মধ্যে ক্ষমতার হস্তান্তরটা শান্তিপূর্ণ উপায়ে হবে। সেই নিশ্চয়তা যদি রাজনৈতিক দলগুলো দিতে পারতো, তাহলে তো আমার মনে হয় না এত আন্দোলন, এত কিছু বিগত বছরগুলোতে হতো। সেটা রাজনৈতিক দলগুলো দিতে ব্যর্থ হয়েছে এবং আমরা মনে করি পিসফুল ট্রানজিশন অফ পাওয়ারটা এটা নিশ্চিত করাই আমাদের এখন একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। জাভেদ ইয়াসিন, আপনারা বলছেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন, সংবিধানে বেশ কিছু সংস্কারের কথাও বলছেন, সেখানে আসলে গণপরিষদের কথা বারবার আসছে। বিচার সংস্কার, তারপরে গণপরিষদের নির্বাচন চান, যেখানে একটা বড় আপত্তি আছে বিএনপির গণপরিষদ। দেখুন, আমরা নয়া রাজনৈতিক বন্দোবস্ত কি, যেমন ভাই একটু আগে বললেন যেটা, যে বা আপাও একটু আগে বলছিলেন যে এমন একটা দেশ, যে দেশের প্রধানমন্ত্রীর সাথে মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে গিয়েছে, ইউপি চেয়ারম্যান পর্যন্ত পালিয়ে গিয়েছে। আমরা এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই, যে রাজনৈতিক বন্দোবস্ত আজকে একটি সরকারি দল সে ক্ষমতা হারলেও তার যেন ওই ভয় না থাকে যে না আমার বাড়িঘর পুড়িয়ে দেওয়া হবে। আমরা এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত নিশ্চিত করতে চাই, এটাই আমাদের নয়া রাজনৈতিক বন্দোবস্ত। এবং সংবিধান সংস্কারের ক্ষেত্রে আমরা যে বলছি গণপরিষদের কথা, গণপরিষদ নির্বাচনের ক্ষেত্রে আমাদের কথা হচ্ছে এই যে বিগত প্রায় 16টা সংশোধনীর মাধ্যমে সংবিধানকে
সংবিধানের সব কিছুকে এমনভাবে কাটাছেঁড়া করা হয়েছে, একটা ব্যক্তি বা গোষ্ঠীকে এমনভাবে এম্পাওয়ার করা হয়েছে যার মাধ্যমে আসলে বাংলাদেশে ভবিষ্যতে আবার ঠিক একই অবস্থার পুনরাবৃত্তি হবে না, এটার আমরা কোনো নিশ্চয়তা পাই নাই এখনও। তো সেই ক্ষেত্রে আমরা বলছি গণপরিষদের মাধ্যমে একটি নতুন সংবিধান যেন রচনা করা হয়, যা এই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে, মানুষ যে রাস্তায় নেমে এসেছিল সেই আকাঙ্ক্ষাকে যেন ধারণ করে নতুনভাবে প্রণয়ন করা হয়, সেটাই আমাদের দাবি। হ্যাঁ, জাভেদ রাসিন, আপনারা বলছেন যে মৌলিক সংস্কারের পরে ভোট চান। মৌলিক সংস্কার কি নির্বাচন কেন্দ্রিক যে সংস্কার, সেটি কি মৌলিক সংস্কারের মধ্যে পড়ে না? অবশ্যই মৌলিক সংস্কার, দেখুন মৌলিক সংস্কার বলতে আমরা কি বোঝাচ্ছি? মৌলিক সংস্কার বলতে এখানে কতগুলো জিনিস প্রথমে চলে আসছে, এমন একটা ব্যবস্থা যেন ফেসিবাদ আবার ফিরে না আসে। এটা হচ্ছে প্রথম কথা, কি যেটা আমি প্রথমেই বলছিলাম যে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার, এগুলোকে আমাদের একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আমাদের ইনস্টিটিউশনগুলোকে, প্রত্যেকটা দেশের রাষ্ট্রীয় ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করে ফেলা হয়েছে স্বাধীনতার পরে। সেই ইনস্টিটিউশনগুলো যেন নিজেদের মতন করে স্বাধীনভাবে কাজ করতে পারে, বিচার ব্যবস্থা যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, এমন সংস্কারের মাধ্যমে, যে সংস্কারের মাধ্যমে আবার একটা হানাহানিপূর্ণ অবস্থা যেন আমরা দেখতে না পাই, সেটাইকে আমরা বলছি মৌলিক সংস্কার। এবং এই সংস্কারটা করেই নির্বাচনে যাওয়া যেতে পারে। এটা খুব কঠিন একটা বিষয় না এবং এটার জন্য লম্বা সময়েরও প্রয়োজন নেই। শিক্ষার্থীদের যে দল এনসিপি নেতাদের ঘিরে অনেক কথাই বাজারে আসছে, আসলে সবটাই কি গুজব কিনা? না, দুর্নীতির বিরুদ্ধে আমাদের দলীয় অবস্থান সবসময় জিরো টলারেন্স। আমরা যখন এমন কোনো অভিযোগ পেয়েছি, আমরা সাথে সাথেই সেটা বিভাগীয় তদন্ত বলেন বা আমাদের অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে সেটা আমরা ব্যবস্থা নিয়েছি। এবং যেটা সর্বশেষ আপা বললেন, সেটা কিন্তু মানে দল থেকেই যখন বহিষ্কার করা হয়েছে, এরপরেই তো আপারা জেনেছেন, মিডিয়া জেনেছে, সবাই জেনেছে। আমরা দুর্নীতির বিরুদ্ধে প্রথম থেকেই সোচ্চার ছিলাম, এখনও আছি। আর এই আন্দোলন আপা মনে হয় বলতে করেছেন, সেটা হচ্ছে আমি বলিনি যে বিএনপি আন্দোলনে ছিল না, ছাত্ররাই শুধু আন্দোলন করেছে। এই আন্দোলনে সকলেই অংশগ্রহণ করেছে, কিন্তু সেই আন্দোলনটা শুধুমাত্র নির্বাচনের জন্য ছিল না। আমি আমার কথাটুকু আপার সাথে এটুকুই দ্বিমত। আর আমরা এমন একটা আসলে জনগোষ্ঠী বলেন বা এমন একটা বয়সের মানুষ আমরা পেয়েছি গত 2018 সালের পর থেকে, যারা কিন্তু আন্দোলন সংগ্রাম করে 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 এসেছে। আমরা এই গ্রুপ অফ পিপলকে নিয়ে আমরা খুবই আশাবাদী। আমরা আশাবাদী থাকতে চাই, যারা কোটা সংস্কার আন্দোলন কিংবা নিরাপদ সড়ক আন্দোলন, তারপরে এই ফেসিবাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন, যেটা আপাও বললেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন রাস্তায় নেমে আসলো, তারপর আন্দোলনটা নতুন করে বেগবান হলো। তো এই রাজনৈতিক সচেতন যে একটা গোষ্ঠী বা একটা গ্রুপ আমাদের মধ্যে তৈরি হয়েছে, তাদের নিয়ে আমরা আশা দেখতে চাই। এবং আমরা আশা করি সংস্কারের মাধ্যমে, মৌলিক সংস্কারের মাধ্যমেই সরকার নির্বাচনের মাধ্যমে যাবে এবং মৌলিক সংস্কার এবং বিচারের মাধ্যমেই এই যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদের এই জান এবং মালের যে আত্মত্যাগ, সেটা একটা পরিপূর্ণতা পাবে বলে আমি বিশ্বাস করি।